গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাত সকালে ঘুম থেকে উঠেই আমি আমগুলো নিয়ে বসেছি। আজ আম তেল বানিয়েই ছাড়বো। আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে, একটা আমার মায়ের হাতে লাগানো আর একটা আমার হাতে। আর কোনো সন্দেহ নেই বলতে যে দুটো আম গাছের বৈশিষ্ট্য একদম দুটো মানুষের মতনই। আমার মায়ের হাতে লাগানো যে গাছটা, সেই গাছটার আমগুলো না একদম ছোট অবস্থা থেকেই খুব মিষ্টি, আর পেকে গেলে রঙটাও খুব সুন্দর। আপনাদেরকে অবশ্যই একদিন দেখাবো। আর আমার হাতের লাগানো গাছটা এই আমগুলো হয়, আমগুলো কিন্তু বেশ বড় বড় হয়। কিন্তু হলে কি হবে, আমগুলো যখন ছোট থাকে সেই অবস্থায় যদি আপনি ভুল করেও খাওয়ার চেষ্টা করেন তো মোটামুটি ধরে রাখুন 2-4 দিনের জন্য আপনার দাঁতগুলো সব গেল, পুরো টকে যাবে, এত টক আমগুলো। কিন্তু আমগুলো যখন পেকে যায় তখন যদি আপনি একটা খান তো মুখে লেগে থাকবে, এতটাই মিষ্টি হয়। তো সেক্ষেত্রেই কথাটা বললাম যে মায়ের হাতে লাগানো আমগুলো ঠিক মায়ের মতনই, ছোট ছোট মিষ্টি মিষ্টি আর দেখতেও খুব সুন্দর। আর আমার হাতে লাগানো আমগুলো বেশ বড় বড় হয়, কিন্তু কাঁচা অবস্থায় অতিরিক্ত টক, আর পেকে গেলে তখন অতিরিক্ত মিষ্টি। ছোটোবেলা থেকেই দেখতাম মা গাছ খুব ভালোবাসতো, গ্রামের মানুষ ছিল। আমাদের বাড়িতে জায়গা খুব অল্প থাকা সত্ত্বেও মাকে দেখতাম নানান রকম গাছ লাগাতো, এমনকি ভুট্টা গাছ অবধি বাড়িতে লাগাতো জানেন। কুমড়ো গাছ, পেঁপে গাছ, আম গাছ তো এখনও আছে, শিউলি ফুলের গাছ লাগাতেন, লেবু গাছ, ফুল গাছ, খুব মা গাছ করতে ভালোবাসতেন। সারা সপ্তাহ অফিস করেও শনি রবিবার যেটুকু সময় পেত ওই গাছের পেছনেই চলে যেত তার। মা এখন আর নেই, কিন্তু মায়ের হাতে লাগানো গাছগুলো এখনও রয়ে গেছে। আর এখানে যে হ্যাঙ্গিং লাইটগুলো লাগানো ছিল সেগুলোর আজকে প্লাস্টিকগুলো খুলে দেওয়া হলো, আর এই একটা লাইটের একটু সমস্যা ছিল নিচের দিকটা, সেটাও ঠিক করা হলো। বাড়িটা নিজেদের মনের মতো করে করার চেষ্টা করেছিলাম, যতটা পেরেছি করেছি। ইচ্ছে আছে নিজেদের মনের মতন করে ধীরে ধীরে একটু সাজিয়ে তুলব, দেখি সময়ের সাথে সাথে কি হয়। চলুন এবার তাহলে রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। আজকে আর বেশি কিছু নয়, একটু পাতলা করে মটনের ঝোল হবে আর সঙ্গে একটু গরম ভাত। কেন জানি না আজকে মনে হচ্ছে সব কিছুই মায়ের সাথে মিলে যাচ্ছে। এরকম গরমের দিনে মাও যখন আচার বানাতো বা আম তেল করতো তখন তাড়াতাড়ি রান্নার জন্য এই এক পদেই মা রান্না করে ফেলতো। এরকম মাটনের প্রেশার কুকারে পাতলা ঝোল বানাতো আর গরম গরম ভাত। সেই খাবারের স্বাদ আজও মুখে লেগে আছে, কিন্তু দুঃখের বিষয় সেটা হয়তো আর কখনোই পাবো না, কারণ মানুষ যে যাওয়ার সে তো চলেই যায়। যে সমস্ত মানুষগুলোকে ছোট থেকে দেখে বড় হয়েছি, যাদের সংস্পর্শে থেকে ছোট থেকে বড় হয়েছি, তাদের কাছে গল্প শুনে রাতে ঘুমিয়েছি, সেই সব নিজের মানুষগুলোকে চোখের সামনে চলে যেতে দেখাটা একটা, যাদের গেছে শুধু তারাই জানে। জানি না কেন সেই হারিয়ে ফেলা জিনিসগুলোকেই মন ফেরত পেতে চায়। যেটা হওয়ার নয় মন সেটাই হওয়াতে চায়, যেটা পাওয়ার নয় সেটাই মন পেতে চায়। সব সময় মনে হয় যে যদি একবার মাকে ফিরে পেতাম। নিজের বাচ্চাটাকে যখন খাওয়াতে বসি তখন মায়ের কথা মনে পড়ে, নিজের বাচ্চাটা যখন পড়তে বসাই তখন মায়ের কথা মনে পড়ে। মায়ের হাতে লাগানো গাছগুলো আজও মায়ের কথাই মনে করিয়ে দেয়। আলমারি ভর্তি মায়ের শাড়িগুলো আজও মায়ের কথা মনে করিয়ে দেয়। বাড়ির সামনের রাস্তাটাও মায়ের কথা মনে করিয়ে দেয়। এই রাস্তাটা দিয়েই মা অফিস যাতায়াত করতো। আমরা প্রত্যেকেই জীবনে অনেক কিছু হারাই, নতুন করে আবার অনেক কিছু পাই। আমাদের জীবন থেমে থাকে না, জীবনে আমাদের এগিয়ে যেতে হয়, কারণ এটাই নিয়ম। তবুও কোথাও না কোথাও মনের ভেতরে কষ্ট প্রত্যেকটা মানুষেরই থাকে। হয়তো কেউ সেটা প্রকাশ করতে পারে, আবার কেউ সেটা প্রকাশ করতে পারে না। আজ হয়তো আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম, অনেকে হয়তো সেই জায়গাটাও শেয়ার করার মতন পায় না। অনেক মেয়েরাই আছে যারা শেয়ার করতে পারে না, তো তাদের ভেতরটা তো আরও বেশি কষ্টের না। তো যাই হোক, এই ভালো লাগা খারাপ লাগা এই সব কিছু মিলিয়েই তো আমাদের জীবন। এখন তো প্রত্যেকটা মেয়েরই তার নিজের সংসার, চাকরি জীবন হোক বা বাচ্চা হোক, তাদের পড়াশোনা হোক, এগুলো নিয়েই দিন কেটে যায়। এখন প্রত্যেকটা মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে। তো এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে ঝোল দিয়ে সিটি দিয়ে নামিয়ে দেব। তো রান্নাবান্না তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এটা ওর বাবাকে দিয়েছি। এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ইচ্ছে আছে বিকেলে বেরোবো।
ভেবেছিলাম বিকেলের দিকে একটু বেরোবো, কিন্তু বিকেলের দিকে বেরোনো হয়নি। বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছে, এখনও প্রায় ধরুন 7:30 পৌনে 8টা মতন বাজে। তো ওর বাবা বলল যে চলো আমি ফ্রি আছি, তোমাকে একটু ঘুরিয়েই নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে চলো। এই রাস্তাটায় যেতে যেতে যে কতগুলো শিয়াল দেখেছি কি বলবো, কিন্তু দুঃখের বিষয় সেটা আমি ভিডিও করতে পারিনি। কারণ সত্যি কথা বলতে কি, আমি ভাবিও নি যে এরকম সন্ধেবেলা হুটহাট করে শিয়াল চলে আসবে। অনেক সময় রাতেই রাস্তায় দেখা যায়, অনেকবারই দেখেছি, কিন্তু এরকম সন্ধেবেলা দেখবো এটা ভাবিনি। তো যাই হোক, আমরা গেছিলাম একটু গঙ্গার ঘাটে। আমাদের বাড়ি থেকে গঙ্গা ধরুন ওই 10 মিনিটের মতন রাস্তা। তো মাঝে মাঝেই আমাদের যাওয়া হয় না তা না। তো কি হয়, এই সময়টা গঙ্গার ঘাটে খুব সুন্দর হাওয়া দেয়, আর ওখানটায় বেশ সুন্দর মন্দির আছে, সুন্দর বসার জায়গা আছে। তো সন্ধ্যের দিকে ওখানে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের ভিড় হয়, একদম কচি কাঁচা ছানা থেকে একদম বুড়ো বৃদ্ধা অবধি। ব্যাস পৌঁছে গেছি। দেখেছেন মন্দিরটা কত সুন্দর? ওই যে মন্দিরটায় পরে একদিন যাব ভেতরে, আপনাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর। আর এখানে বসারও জায়গা আছে। আর এই যে এটা হলো গঙ্গার ঘাট। আর ওই যে দূরে আলোগুলো দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু গঙ্গার ওই পারে আলো জ্বলছে, ওটাকে সবুজ দ্বীপ বলা হয়। তো আমি তো ঘুরে বাড়ি চলে এসেছি। আসার পথে ওই গঙ্গার ঘাটেই একটা দোকানে ওনাদের গাছের লেবু ওনারা বিক্রি করছিলেন। তো আমি লেবু নিয়ে এসেছি, আর এই লেবুটা পাশেই গাছে ওনাদের গাছেই ছিল। আমি চেয়ে নিয়ে এসেছি লেবুটা। লেবু আর আমের গন্ধে না আমার সারাটা রান্নাঘর কি সারাটা বাড়ি ভরে গেছে। ইচ্ছা আছে ওই লেবুটা দিয়ে আমি গাছ করব। আর এই যে এখানে আমগুলো দেখুন, একদিনের রোদে শুকিয়ে গেছে আমগুলো। এগুলো কালকেই তেলে ভেজানো যাবে। চলুন, বেশ রাত হয়েছে, এবার ছেলেকে খেতে দিয়ে দিই। আজকে ওকে মেখে দিয়েছি ভাতটাও, চামচ দিয়ে খেয়ে নেবে। আর আমার যেহেতু আজকে খুব একটা ভালো লাগছে না কিছু খেতে, ওই জন্য ভাবলাম একটু স্কোয়াশ বানিয়ে খাই। আর কিছু খাবো না, ইচ্ছেও নেই। ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি, স্কোয়াশটা আমি বানাচ্ছি ঠিকই, কিন্তু আমার রান্নাঘরে মানে লেবু আর আমের গন্ধ মিশে এমন একটা গন্ধ বেরোচ্ছে না, মানে সত্যি কথা বলতে কি মুখে জল চলে আসছে। আর শুধু রান্নাঘরেই নয়, পুরো বাড়িটাই গন্ধে ভরে উঠছে। ঠিক আছে, তাহলে আজ এই অবধিই থাকলো। আমি আজ বিদায় নিলাম। আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতেও কমেন্টসে একদম ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ থাকলো। সঙ্গে থাকতেও একদম ভুলবেন না। আর আপনারাও সাবধানে থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে।